জৈব চাষ বা অর্গানিক ফার্মিং আজকাল তো এই কথাটা সব জায়গায় শোনা যায়, তাই না? বাজার, দোকান, খবরে সবখানেই। তো চলুন আজ এই বিষয়টার একটু গভীরে যাওয়া যাক, বোঝার চেষ্টা করা যাক এর আসল মানেটা কি। অর্গ্যানিক বা জৈব শব্দটা শুনলেই কেমন একটা স্বাস্থ্যকর পরিবেশ বান্ধব খাবারের ছবি মাথায় চলে আসে, কিন্তু এর আসল মানেটা ঠিকঠাক বোঝা কিন্তু খুব দরকারি। কারণ এর সাথে আমাদের স্বাস্থ্য, আমাদের চারপাশের পরিবেশ, এমনকি আমাদের ভবিষ্যতও জড়িয়ে আছে। তো এটাই হলো আজকের সবচেয়ে বড় প্রশ্ন, আর এই বিশ্লেষণের মাধ্যমে আমরা কিছু তথ্য আর ডেটার উপর ভিত্তি করে এই প্রশ্নের একটা পরিষ্কার উত্তর খোঁজার চেষ্টা করব। বেশ, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা পাবো কোথায়? স্বাভাবিকভাবেই আমাদের হাতে যে তথ্যের উৎসটা আছে সেটার দিকেই তাকাতে হবে। চলুন দেখি সেখানে কি লেখা আছে। 1 মিনিট। অনুপযুক্ত বিষয়বস্তু রিপোর্ট করুন। অনুগ্রহ করে নিচের বিকল্পগুলির মধ্যে একটি নির্বাচন করুন। মতামত মানে এটা আবার কি? দেখুন, আমাদের এই বিশ্লেষণের একটা খুব সহজ নিয়ম আছে। আমরা শুধু সেই তথ্যই ব্যবহার করি যা আমাদের দেয়া হয়। আর বিশ্বাস করুন, জৈব চাষ নিয়ে বিশ্লেষণের জন্য আমাদের হাতে যে পুরো তথ্যের উৎসটা আছে সেটা হলো এই কয়েকটা শব্দ। হ্যাঁ, ঠিকই শুনছেন, শুধু এইটুকুই। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? আমরা এসেছিলাম জৈব চাষের রহস্য ভেদ করতে, আর পেলাম এটা। কিন্তু জানেন কি, আমার তো মনে হচ্ছে এইখানেই আসল গল্পটা লুকিয়ে আছে। তথ্যের বদলে আমরা যা পেলাম সেটাই এখন আমাদের অনুসন্ধানের আসল বিষয়। চলুন এই নতুন রহস্যটারই সমাধান করা যাক। তাহলে এখন আমাদের ফোকাসটা পুরোপুরি বদলে যাচ্ছে। আমাদের নতুন বিশ্লেষণের বিষয় হলো এই টেক্সটটা। আমরা এটা বোঝার চেষ্টা করব না যে এটা কি বলছে, বরং এটা আসলে কি জিনিস সেটার গভীরে যাব। একবার শুধু পার্থক্যটা দেখুন। একদিকে আমরা আশা করেছিলাম কীটনাশকের ব্যবহার, মাটির স্বাস্থ্য, সার্টিফিকেশন, এই সব নিয়ে গভীর ডেটা পাব। আর অন্যদিকে পেলাম কি? একটা ইউজার রিপোর্ট করার অপশন, কয়েকটা নির্দেশ আর একটা ফিডব্যাক লিঙ্ক। মানে তথ্যের নামগন্ধ নেই, আছে শুধু কিছু সিস্টেমের কথা। বেশ, তাহলে চলুন এবার একটু ডিটেকটিভের মতো করে ভাবা যাক। এই যে আপাত দৃষ্টিতে অর্থহীন কয়েকটা শব্দ, এর প্রত্যেকটাকে আমরা ব্যবচ্ছেদ করে দেখব এর আসল মানেটা কি। প্রথমে আসি, অনুপযুক্ত বিষয়বস্তু রিপোর্ট করুন। এটা আসলে কি? এটা কিন্তু আমাদের কোনো তথ্য দিচ্ছে না। এটা হলো ইন্টারনেটের অবকাঠামোর একটা অংশ, সোজা কথায় একটা টুল। প্ল্যাটফর্মগুলো এটা ব্যবহার করে তাদের কন্টেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য। এটা জ্ঞান নয়, এটা একটা নির্দেশ। এর পরের লাইনটা, অনুগ্রহ করে নিচের বিকল্পগুলির মধ্যে একটি নির্বাচন করুন। এটা তো আরও সোজা। এটা হলো একটা টিপিক্যাল ইউজার ইন্টারফেস বা ইউআই এর ভাষা। এর কাজ হলো একজন ব্যবহারকারীকে বলা যে তাকে ঠিক কী করতে হবে। এখানেও তথ্য দেওয়ার কোনো ব্যাপারই নেই। আর শেষে আছে মতামত বা ফিডব্যাক। এখানে এই শব্দটার মানে কি? এর মানে হলো সিস্টেমটা তার ব্যবহারকারীর কাছ থেকে কিছু ইনপুট চাইছে নিজেকে আরও ভালো করার জন্য। এখানেও ব্যাপারটা হলো সিস্টেমের নিজের জন্য, ব্যবহারকারীকে কোনো তথ্য দেওয়ার জন্য নয়। তাহলে আমাদের এই পুরো জার্নিটা কেমন ছিল? আমরা একটা প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম, তারপর একটা অদ্ভুত তথ্যের উৎসের মুখোমুখি হলাম। সেটাকে বিশ্লেষণ করে বুঝলাম যে এখান থেকে আর এগোনো যাবে না, এটা একটা ডেড এন্ড। কিন্তু সবচেয়ে জরুরি পার্ট হলো, এই ব্যর্থতা থেকেও আমরা একটা দারুণ জিনিস শিখতে পারলাম। এই যে অপ্রত্যাশিত একটা মোড় এলো আমাদের বিশ্লেষণে, এখান থেকে যে শিক্ষাটা পেলাম সেটা হয়তো জৈব চাষের ডেটার চেয়েও অনেক বেশি কাজের। চলুন দেখা যাক কি সেই আসল শিক্ষা। আজকের এই ডিজিটাল দুনিয়ায় ঠিকঠাক তথ্য খুঁজে পাওয়াটাও একটা বড় স্কিল। যেমন যে কোনো সোর্স দেখে আগে বুঝতে হবে এটা কি আদৌ কোনো কাজের তথ্য, নাকি এটা শুধুই সিস্টেমের কোনো নির্দেশ। কথার আড়ালে আসল উদ্দেশ্যটা কি, আর সবচেয়ে বড় কথা, কখন হাল ছেড়ে দিয়ে নতুন পথে এগোতে হবে সেটা বুঝতে পারা। আর হ্যাঁ, প্রত্যেকটা ভুল পদক্ষেপ থেকেও কিছু না কিছু শেখা। শেষ পর্যন্ত তাহলে আমরা কি বুঝলাম? অনেক সময় আমরা যে উত্তরটা খুঁজি তার চেয়েও বেশি দামি হয়ে ওঠে সেই উত্তর খোঁজার জার্নিটা। আসল শিক্ষাটা হয়তো সেখানেই লুকিয়ে থাকে। তাহলে একটা প্রশ্ন রেখে যাই। এই যে তথ্যের একটা মহাসাগর আমাদের চারপাশে, এখানে সবচেয়ে বড় দক্ষতা কোনটা? সঠিক তথ্য খুঁজে বের করা, নাকি কোনটা ভুল কোনটা অপ্রয়োজনীয় সেটা চিনে নিয়ে তাকে এড়িয়ে যাওয়া? একবার ভেবে দেখবেন।